গণতন্ত্রকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালাউদ্দিন আহমেদের। এবং র্যাবের অভিযানে জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের ভাগ্য উন্নয়নে, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। আজ উপজেলার কৈয়ার বিল ইউনিয়নের খিলছাদক স্টেশনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বলেন, বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্রভাবনা সবকিছুই দেশের মানুষকে কেন্দ্র করে। তাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে জনগণ দেশের শক্তিকে পাবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, র্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মিজানকে গতকাল নগরীর খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদিকে বায়েজিদ বোস্তামি থানার বগুড়া নিবাস এলাকা থেকে একই মামলার পলাতক আসামি মোহাম্মদ মামুনকে গ্রেফতার করে র্যাব। অন্যদিকে ফেনী সদর থানার অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ রাব্বি হোসেনকে নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কক্সবাজারে সাগরপথে পাচার করে আনা ২৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন সহ ২ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার বিকেলে কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান। তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র সাগরপথে মিয়ানমার থেকে মাদক পাচারের পর মজুত করেছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকার প্যারাবনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক ২ জনকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে প্যারাবনে বালি চাপা দেয়া অবস্থায় ২টি বস্তা থেকে ৬,৩০,০০০ পিস ইয়াবা ও ১০ কেজি হেরোইন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছে র্যাব। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও জনগণ এখন তা বুঝে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আজ রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল এবং জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। তবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গণসংযোগকালে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক MA হালিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, চিকদাইর ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রামকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য আধুনিক শহরে রূপান্তরে সকলের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজার গেট এলাকায় মতবিনিময় সভায় তিনি একথা জানান। সিটি মেয়র বলেন, চট্টগ্রামকে একটি সুন্দর, আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন, CDA, ওয়াসা ও অন্যান্য সেবাদানকারী সংস্থাসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।
চট্টগ্রাম ১১ আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজির নেতৃত্বে বন্দর থানার ৩৬ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ এবং মসজিদ মাদ্রাসার ইমাম ও মুয়াজ্জেমদের বেতন ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন শ্রমিক নেতা ইব্রাহিম ফরাজি। গণসংযোগকালে উপস্থিত ছিলেন চালক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল দিন মুন্না, সিএনজি অটোরিকশার সভাপতি রাকিব উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, মোহাম্মদ হারুন সহ অন্যান্যরা। বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড, কৃষকদের স্মার্ট কৃষি কার্ড এবং উত্তর সাতকানিয়াকে থানায় রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম ১৪ আসনের বিএনপির প্রার্থী জসিম উদ্দিন। গতকাল নগরীর সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়নে গণসংযোগ শেষে অফিস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এছাড়া জনগণের প্রত্যাশা পূরণে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া যুবদল নেতা শাহাদাত ইসলাম মোস্তাক, দক্ষিণ জেলা মহিলা দলের ফাতেমা আক্তার মুন্নি, দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য মহিউদ্দিন সাগর সহ অন্যান্যরা। চট্টগ্রাম নগরীতে ধানের শীষের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খানের নেতৃত্বে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি নগরীর বিআরটিসি বাস টার্মিনাল থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ, সাবেক সহ সাধারণ সম্পাদক আলমগীর, আব্দুল মান্নান, নুহু গাজী সেলিম, জহির আহমেদ, মোহাম্মদ মিজান, সদরঘাট থানার আহ্বায়ক আরাফাত সহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে অসহায়দের মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে। সকালে রামগড় উপজেলা সদর ও পাতাছড়া ইউনিয়নে এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম। এ সময় রামগড় ইউনিয়নের বনবিহার এলাকার অসহায় জনগোষ্ঠীর ২ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদানের পাশাপাশি নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে একটি কম্পিউটার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী দেওয়া হয়। এদিকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাইজ ভান্ডারীর ৮৯তম খোসরোজ শরীফ পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল নগরীর ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণে আশেকানে গাউসিয়া রহমানিয়া মইনিয়া শহীদিয়া মঞ্জিলে গাউসিয়া শরীফ দোয়া ও মিলাদ মাহফিল, খতমে কোরআন সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। পরে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত আশেকানরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুল প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। বিশেষ অতিথি ছিলেন বেগম তানিয়া ওয়াহিদ। এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন, পিটি, ডিসপ্লে সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। পরে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণতন্ত্রকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালাউদ্দিন আহমেদের। এবং র্যাবের অভিযানে জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।